আমরা কথা বলছি আসলে রাজনৈতিক দলগুলোর যে বিকাশটা গত 15 বছর মানে আমরা দেখিনি, তারা নানা রকম প্রতিকূল সিচুয়েশনের মধ্য দিয়ে এক্সিস্ট করছিল। তো সেই জায়গায় 5 অগাস্ট পরবর্তী সময়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যদি দেখি যে একজন অর্ডিনারি সিটিজেন হওয়ার প্রতিযোগিতা হওয়ার কথা ভালো রাজনীতিতে, মানে আপনি চাইবেন একজন সাধারণ নাগরিক হতে, কিন্তু এই দেশে প্রবণতাটি কি? প্রধানমন্ত্রী হতে চাই, মন্ত্রী হতে চাই, পার্লামেন্ট মেম্বার হতে চাই, আমার হাতে কিছু ক্ষমতা চাই এবং ওগুলো নয় ছয় করে রাজনীতির নামে, জনগণের নামে আমি বেঁচে থাকতে চাই, সেটি এখানে সফলতার প্রতীক। তার মানে রাজনীতিটি একটা অত্যন্ত উল্টো পথে চলেছে। এখানে যদি আপনি সাধারণ নাগরিক হওয়ার একটা প্রতিযোগিতা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু রাজনীতি আপনার ঘরে ফেরত আসবে না। মানে দর্শন তো পরে, আগে আপনার তার গন্তব্যের জায়গাটি। এই যে আপনি যখন পার্লামেন্ট নির্বাচন করছেন, তিনি আইন প্রণেতা, কিন্তু তাকে কেন আমরা বরাদ্দ দিচ্ছি উন্নয়নের? এটি থেকেই তো গলদের শুরু। তারপরে উনি এত অঢেল টাকা করেন, উনি মৎস্য ব্যবসায়ী হন ট্যাক্স ফাঁকি দিতে। এই লোককে দিয়ে আপনি আর কি করে আইন প্রণয়ন করবেন? সে তো ততদিনে পচা গলা রাজনীতির নামে বেঁচে থাকা একটা অদ্ভুত চরিত্র। কাজেই আমাদেরকে স্বীকার করতে হবে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ভীষণ ভাবমূর্তির সংকটে থাকি। গত সরকারটি সব কিছুকে বলতো ভাবমূর্তির সংকট হবে যদি আমরা এটি নিয়ে প্রশ্ন করি। এই পারেও কিন্তু তাই। আজকে বড় দলগুলো তাদের চরিত্রটি প্রকাশ্যভাবে আলোচিত হতে দিচ্ছে না, তারা ঢেকে রাখতে চাচ্ছেন। তারা আপনাকে এক ধরনের প্রতারণার ভেতর দিয়ে নির্বাচনে নিয়ে যেতে চাচ্ছেন এবং তারা যেভাবে নির্বাচন করতে চান ওটি করে ক্ষমতা কক্ষিগত করতে চাচ্ছেন। তারা কিন্তু দায়িত্ব বলছেন না, তারা মুখে বলেন নির্বাচনের আগে, কিন্তু বাস্তবে তারা ক্ষমতাটিই চান। নাহলে দড়ি টানাটানি কেন হচ্ছে যে দুবারের প্রধানমন্ত্রী হবেন নাকি একটি গ্যাপ দিয়ে আবার তৃতীয়বারও হবেন? এই প্রবণতাটা শুধু কি এই জন্যই এই কথাটি আপনি বলছেন নাকি আরো অন্য কোনো কারণ? আরও অনেকগুলো কারণ বলি। আমি প্রায়ই বলে থাকি যে আমাদের প্রত্যেকের ভেতরে হাসিনা সিনড্রোম আছে। আমরা প্রত্যেকেই মানে মানে মেনে নেই কি না নেই, আমাদের চিন্তার মননে এবং প্রায়োগিক আপনার ভেতর কতটুকু? আমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, আমি স্বীকার করছি। কিন্তু আমি ঘরে ঘরেও দেখি, বা সমাজেও দেখি, রাজনীতিতেও দেখি। দেখুন, এটিকে ঠিক শেখ হাসিনা না, এটি একটি মিথ যে আপনার মধ্যে কতটুকু হাসিনা আছে, আপনার মধ্যে কতটুকু ওবায়দুল কাদের আছে। এটি কিন্তু একটা দারুণ প্রতিযোগিতা হতে পারে। আমি স্বীকার করতে রাজি আছি আমার মধ্যে কতটুকু আছে। আমার বন্ধুরা যদি রাজি থাকে তাহলে কিন্তু তখন আপনি কি করতে পারবেন যে আমরা হাসিনাকে ফেলে দিলাম, ওবায়দুল কাদেরকে ফেলে দিলাম। টেস্টের মেজারমেন্ট থাকা উচিত আসলে কিভাবে টেস্টটা করা যায়। এই টেস্টটা কি করে করা যায়, এটির আপনি শারীরিক ভঙ্গি, চিন্তার প্যাটার্ন, ক্ষমতার প্রয়োগ এবং প্রতিপক্ষের ব্যাপারে আচরণ এইভাবে আপনি দেখতে পারেন। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আমাদের চূড়ান্ত গন্তব্য কি? চূড়ান্ত গন্তব্য হচ্ছে একজন সাধারণ নাগরিকের ক্ষমতায়ন। এখন আপনার রাজনীতিতে বা আপনার দলে বা আপনার দর্শনে কি সেটি আছে? আসলে নাই। যেটি আছে সেটি হচ্ছে কৌশলে ক্ষমতায় যেতে হবে। কিভাবে, কি করে নির্বাচনের দামামা বাজি না, নির্বাচন তো কৌশলে, কিন্তু অপকৌশল তো না। এই কৌশলেই তো মানুষ এই কৌশলেই আপনি যাবেন। কিন্তু এই কৌশলে কেন আমরা বলে থাকি ভোটের পর দিন আমার হাত থেকে আপনি ছুটে গেছেন, তার মানে এটি অপকৌশল। কাজে আপনি তো রাজনীতির, আপনি দেখুন 300টি আসনে একটি বড় দল, তার সমস্ত ক্যান্ডিডেটরা কি সত্যিই বলতে পারবেন তার দল কি রাজনীতি করে, তাদের ভবিষ্যৎ 5 বছর 10 বছরের পরিকল্পনা কি, যুবকদের কর্মসংস্থানের পরিকল্পনা কি? মানুষ না জেনে ব্লাইন্ডলি দলগুলোকে সাপোর্ট করে, যারা যে দলই করছে তাদের, সেটা আমরা জামাত বলি, আবার নতুন দল আসছে এখন, তারাও তো নিশ্চয়ই একরকম যা দেখে এসেছে সেভাবেই করবে। ইভেন বাম দলগুলো আমরা দেখেছি এরকম। এই প্রবণতা থেকে আমরা কিভাবে বের হব? আমরা জনগণেরই তো অংশ যারা এই দলগুলো করছে। তো তারা যদি পরিবর্তন তাদের মধ্যে যদি না আসে, তাহলে আমরা মোটা দাগে সেইভাবে পরিবর্তনটা কি করে? আমরা একটা থিওরির কথা বলি, সেটি হচ্ছে ডিসরাপশন। ডিসরাপশন হচ্ছে আপনি কনভেনশনকে চ্যালেঞ্জ করবেন, করে একটা ভিশনের কথা বলবেন এবং ভেরি ইন্টারেস্টিং ওয়েতে, এনগেজিং ওয়েতে আপনি ওই গন্তব্যে যাবেন। বাংলাদেশে অনেক ক্ষেত্রে ডিসরাপশনের প্রয়োগ আছে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় ডিসরাপশনের অপেক্ষায়। আপনি কেন আমি নাগরিক পার্টির কথা বলছি যে তারা ট্র্যাডিশনাল রাজনীতি বেছে নিয়েছেন, মাঠে গিয়ে তারা দেখেছেন তারা টিকতেই পারবেন না গাড়ি টাড়ি না নিয়ে গেলে, লাঠিসোঁটা না নিয়ে গেলে। কাজে আপনাকে তো জনগণকে সম্পৃক্ত করে রাজনীতিটি করতে হবে, ওইটাই আপনার আলটিমেট শিল্ড।
সেই আপনাকে রক্ষা করবে যদি আপনি জনঘনিষ্ঠ অথবা জনতার রাজনীতিটি করতে পারেন। এখন বাস্তব অবস্থা হচ্ছে আমরা জনতার রাজনীতি থেকে দূরে। একটি ছোট্ট উদাহরণ দিই, ধরেন সংসদে আপনার মনোনীত মহিলা সদস্য, এটি নিয়ে স্ক্যান্ডালের কোনো শেষ নাই। বিএনপি গিয়ে 50 জনের জায়গায় ওটিকে 100 জন করতে বলেছেন। বিএনপির কাছে আমি আশা করেছিলাম, এর একটা উদাহরণ দিচ্ছি, যে তারা হয়তো বলবেন 50 জনই নির্বাচিত হোক, এইবার 50 জন হোক, পরের বার হোক, অন্তত 6 বারে বা 5 বারে আমি 100% আসনে মহিলা প্রতিনিধি বের করে আনতে চাই, যদি তারা রাজনীতির বুনিয়াদি জায়গাটাকে শক্ত করতে চাইতেন। যেই দেশের 50% মহিলা, সেখানে পার্লামেন্টে নাই, দলে নাই, সরকারে নাই রিপ্রেজেন্টেশন, এমনকি জাতীয় নাগরিক পার্টিতেও নাই। যেই অভ্যুত্থানে আমরা মেয়েদেরকে দেখেছিলাম, অভ্যুত্থানের পরে তারা কোথায় হাওয়ায় উড়ে গেল? কেন তারা কমিটিতে নাই? কেন ও আপনার আত্মপ্রকাশের দিন একজন ছাত্রনেতাকে বলতে হয় মেয়েদেরকে সামনে আনুন, মেয়েদেরকে সামনে আনুন? তার মানে হচ্ছে সংকটটি আমরা কোনো রকমে ঢেকে একটি বার্ষিক প্রতিযোগিতার মতো দৌড়ে অংশ নিতে চাচ্ছি। এই রাজনীতি কিন্তু তা বলে না। রাজনীতি আপনি অনেক বেশি মানুষকে, আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের মানে টোপ থেকে আপনাকে বেরোতেই হবে। আপনি যদি পরিশুদ্ধ, বিশুদ্ধ, জনঘনিষ্ঠ রাজনীতি চান, আওয়ামী লীগের ছায়া হয়ে আপনি আগাতে পারবেন না। কাজে আমাদের সামনে পরীক্ষাটি খুব পরিষ্কার। আওয়ামী লীগ যা যা করতো আপনি লিস্ট করেন, আপনি এখন থেকে টিক দেন যে আমি এই কাজগুলো করব না।